হাই দাও। হাই, হুন্ডা তালা লাগাইলাম। এখন আমরা চন্দ্রিমা উদ্যান ঘুরবো। বাসার কাছে হওয়াতে অনেক দিন আসা হয় না, যে বাসার কাছে কি আর ঘুরবো, এই জন্য আজকে বিকেলবেলা ঘুরতে আসলাম। উদ্যানে আজকে এই পাশে চলে আসছি, আর অনেক বছর পরে এই দিকটা অনেক পানি হয়েছে, আর যেহেতু বর্ষাকাল এই জন্য ওই দূরের গাছগুলোতে ফুল আসছে এবং দেখতে সুন্দর। আর পাশের যে গাছগুলো পাতা বাড়ছে আর ফুলও হয়েছে, আর এদিক দিয়ে কৃষ্ণচূড়া গাছগুলো আস্তে আস্তে বাড়তেছে। কৃষ্ণচূড়ার সময় আবার ফুল আসবে। অনেকেই এখন এখানে ঘুরতে আসে। মাঝে অনেকেই এদিকে আসতো না এবং অনেক নোংরা থাকতো, বাট এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মনে হইতেছে। অনেকেই আসছে এদিকটা ঘুরতে, আমরাও আসছি। ঢাকা সিটির একটি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা বলতে গেলে এই চন্দ্রিমা উদ্যান আর সংসদ ভবনের মাঝে যে রোডটা, তো এই রোডটা দিয়ে হাঁটছি। আর একটু আগে তো দেখালাম যে লেকের পানি বাড়ছে, আর লেকের পাশের যে গাছগুলোতে ফুল হয়েছে, এবং যেহেতু বর্ষাকাল হওয়াতে লেকের যে গাছগুলো অনেক সুন্দর ফুল আসছে এবং দেখতেও ভালো লাগছে। তো আপনারা যারা চন্দ্রিমা উদ্যান সবাই অনেকেই ঘুরে গিয়েছেন, বাট এখন একটি আলাদা সৌন্দর্য আসছে চন্দ্রিমা উদ্যানের। যেমন লেকের পানি আর পাশের যে গাছগুলো সবুজে ভরে গেছে, অনেক ফুল আসছে। তো সব মিলাই ভালো লাগছে, আপনারা চাইলে আসতে পারেন। এখন অবশ্য লেকের পাড় দিয়ে এরকম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে, চটপটির দোকানগুলো বসছে। তো এই জায়গাগুলোর মধ্যে চেয়ার দিয়ে দিয়েছে, তো চেয়ারে বসে লেকের পানি এবং লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য চেয়ারগুলো দেওয়াতে ভালোই লাগছে। এরা যাই হোক একটা সুদৃষ্টি আসছে, এই জন্য এই জায়গাটা এখন মোটামুটি ভালোই লাগছে দেখতে। আর লেকের পানিও মোটামুটি পরিষ্কার। এই যে বাচ্চারা সবাই এদিকে গোসল করতেছে, সবাই গোসল করতেছে। আজকে শুক্রবার না, আজকে বৃহস্পতিবার, তাও অনেক ভিড় দেখা যাচ্ছে। আর শুক্রবার হলে তো কেমন ভিড় হবে তা তো মানে বোঝাই যাচ্ছে। অবশ্য এই যে ব্রিজটা আগের থেকে একটু ক্লিন হয়েছে, কিন্তু এরকম অনেক হকার এখানে রয়েছে, তো হকারগুলো না থাকলে হয়তো আরও ভালো লাগতো। তো পরিবেশটা আগে থেকে একটু ভালো হয়েছে। আর চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান এটা মানে বরাবরের মতোই সুন্দর দেখাই যায়। এখন আর একটু ভালো লাগতেছে, আমরা অনেকদিন পরে আসলাম এদিকটা ঘুরতে। আর উদ্যান তো উদ্যানই, গাছ এবং যেই বসার জায়গাগুলো আছে, অনেক দর্শনার্থী আসছে, তারা অনেক সবাই ঘুরতেছে। সব মিলে একটি ভালো পরিবেশ আছে আর কি। গ্রিন সবসময় ভালো, তো ভালো লাগছে। এখানে আসলে আপনারা এরকম ফটোগ্রাফার পেয়ে যাবেন, ফটোগ্রাফারদের কাছ থেকে আপনারা ছবি উঠাতে পারবেন। দেখি এই ঢালে উঠতে পারি কিনা। এই পাশে মানুষ কত, এখন অনেক বেশি মানুষ আসে আর কি। উপরে উঠতেছি। উপরে বলতে গেলে আসলে একটু ঢালু জায়গা আর কি, এই জায়গা থেকে উপরের একটা ভিউ নেওয়া যায়। তো আমি তো ইজি উঠে আসলাম, খুব একটা সমস্যা হয়নি। আর এই জায়গা থেকে উদ্যানের যে ভিউটা এটা পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে পিছনে জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান নাম ছিল, আবার জিয়া উদ্যান নাম ছিল, এক্স্যাক্ট এখন কী নাম আমি জানি না। তো এখন পিছন দিকটা অনেকেই ঘুরতে আসছে, এই জায়গাটা খুব ভালো লাগছে। আর যেহেতু শরৎকাল বর্ষাকাল, এই জন্য গাছগুলো অনেক বেশি সবুজ এবং এরিয়াটা অনেক একটা মনোমুগ্ধকর একটা
পরিবেশ বিরাজ করতেছে এবং অনেকেই আসছে। শুক্রবার হইলে হয়তো বা আরও বেশি ভিড় হতো, আজকে বৃহস্পতিবার, অনেকেই আসছে একটু বিকেলবেলা সময় কাটাতে। আমরা এই পাশ দিয়েই যাইতেছিলাম, তো ভাবলাম যে অনেক দিন এদিকটা আসা হয় না, তো আজকে এদিকটা আসলাম। তো এসে খারাপ লাগছে না, এসে ভালোই লাগছে, যেহেতু ঢাকার মাঝে একটি সবুজ কোনো একটা উদ্যান, যেখানে মানুষ ঘুরবে, একটু বসবে, একটু শান্তিতে নিঃশ্বাস নেবে, সেই জায়গা আর কি এই চন্দ্রিমা উদ্যান। তো আপনারাও চাইলে আসতে পারেন, এখন এখানকার পরিবেশটা অনেকটাই ভালো হয়েছে। আমি পিছনটা দেখাচ্ছি। চা পেয়ে গেলাম হাতের কাছেই। এই তুমি ফুল কত করে বিক্রি করো? এরকম একটা জায়গায় বসে চা। আপু 20 টাকা? ও আর মালা 20 টাকা।